প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে ম্যাথ ক্লাস। স্কিপ করবে না, দেখতে থাকবে। প্রথম ম্যাথ বলেছে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ডে অতিক্রম করে। যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ 60 কিমি পার ঘন্টা হয় তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? তার দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমরা কি করতে হয়? আমাদের দৈর্ঘ্য বের করতে গেলে স্পিড ইন্টু টাইম, তাই না? স্পিড ইন্টু টাইম কি করতে হয়? গুণ করতে হয়। তো দূরত্বটা দিয়েছে মিটারে, উত্তরটা দেখতে হবে যে মিটারে দিয়েছে যখন, তাহলে স্পিডটাকে মিটার পার সেকেন্ডে করতে হবে। তাহলে স্পিড আছে 60 কিলোমিটার পার আওয়ার, তাকে যদি মিটার পার সেকেন্ড করতে যাই তাহলে 5/18 দিয়ে গুণ করব, তাহলে এটা মিটার পার সেকেন্ড হয়ে গেল। এবং এর সাথে টাইম আরো কি 15 সেকেন্ড গুণ করলেই উত্তর চলে আসবে। 3 6 18, 6 10 60, 3 5 15, 250। উত্তর কত? দৈর্ঘ্য কত? 250। দৈর্ঘ্য সমান সমান স্পিড ইন্টু টাইম বা টাইম ইন্টু স্পিড। নেক্সট অঙ্ক বলেছে, এম সংখ্যক মানুষ একটি দ্রব্য আর দামে কিনতে সম্মত হয়। লোক সংখ্যা কত? এম। টাকা কত? আর। এম সংখ্যক লোক আর দামে একটি দ্রব্য কিনতে সম্মত হন, মানে একটা দ্রব্যের দাম 8 টাকা, সেই টাকায় এম সংখ্যক লোক, অর্থাৎ একজনের কথা বলেনি, এম সংখ্যক। তাহলে টোটাল টাকাকে যদি আমরা সেই এম সংখ্যক দিয়ে ভাগ করি তাহলে এটা হবে একজনের টাকা। এই পর্যন্ত ক্লিয়ার? যদি তাদের মধ্যে 4 জন মানুষ চলে যায়, অর্থাৎ বলেছে তাহলে এম থেকে যদি 4 জন মানুষ চলে যায় তাহলে এটা অবশিষ্ট মানুষ, কিন্তু টাকা ওটাই আছে। তাহলে এখন কত টাকা করে পড়ছে মাথা পিছু? তাহলে আমাদের কি করতে হবে? r/m-4। আগে পড়তো একজনের এত টাকা, এখন পড়ছে এত টাকা। 4 জন চলে যায়, তবে বাকিদের ওই একই দামে দ্রব্যটি কিনতে, এই যে একই দামে দ্রব্যটি কিনতে বাকিদের, এখানে বাকি কিনতে প্রত্যেকে কত টাকা বেশি দিতে হবে? তাহলে এবার তো বেশি হবেই, লোক কমে গেছে, আগে এত টাকা ছিল, তাহলে এখান থেকে মাইনাস করতে হবে এটা, r/m-4 মাইনাস r/m। কত বিয়োগ করলে বেরিয়ে যাবে কত আমাদেরকে বেশি দিতে হবে, বিয়োগ করলেই বেরিয়ে যাবে। তাহলে m ইন্টু m-4, তাহলে এখানে কি পাচ্ছি আমরা? rm মাইনাস, এখানে m আছে, এখানেও r থাকবে, তার সাথে m-4। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা rm মাইনাস rm মাইনাসে মাইনাসে প্লাস 4r বাই m স্কোয়ার মাইনাস 4। এটা কেটে গেল, তাহলে থাকছে কি লাস্টে? 4r বাই m স্কোয়ার বাই m স্কোয়ার মাইনাস 4। এই যে এটা উত্তর। নেক্সট অঙ্ক কি বলেছে? সরলীকরণ করো। সরল করতে বলেছে। খাতা পেন থাকলে নিয়ে বসে যাও, জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, অঙ্কটা একটু লম্বা হবে। 20 প্লাস √1125 মাইনাস √567 গুণাকারে আছে, √500 প্লাস √245 মাইনাস 9√7। এটা, তাই না? এখানে মাইনাস হবে না, এই জায়গাটা প্লাস হবে, তাহলে অঙ্কটা সঠিক আসবে। এখানে প্লাস আসবে, প্লাস আসলেই হয়ে যাবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র চলে আসবে। 20 কে কি লেখা যায়? 20 কে √এর বাইরে আনতে হবে, তাই না? তার জন্য প্রত্যেকটা লসাগু করবে। 20 কে লসাগু করলে তাহলে আমরা পাচ্ছি কত? 2√5, তাই না? এইভাবে প্রত্যেকটা মানটাকে বাইরে বের করবে, প্রত্যেকটা। 20 কে পাচ্ছি 2√5
প্লাস 1125 কে লসাগু করে একেও রুটের বাইরে আনবে প্রত্যেকটা, তারপরে প্লাস মাইনাস করবে, তো দেখবে কিছু কেটে যাচ্ছে কিছু থাকছে, শেষের দিকে কি থাকবে বুঝতে পারলে? কি বললাম, সবগুলোকে রুটের বাইরে আনো, রুটের বাইরে এনে দেখবে লাস্টে থাকবে 17√5 এর হোল স্কোয়ার আর মাইনাস 9√7 এর হোল স্কোয়ার, এইটা থাকবে, এই অংশটুকু থাকবে, বাকি সব কেটে যাবে। বুঝতে পারলাম? কারণ করতে গেলে টাইম লাগবে, 500-কে রুটের বাইরে আনতে হবে, 245-কে রুটের বাইরে আনতে হবে, এবার এগুলো এইভাবে করে লাস্টে এটা আসবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাই না? তাহলে a স্কোয়ার মানে 17,289 ইন্টু 5 মাইনাস 9,81 ইন্টু 7, তাই না? এটা যোগ বিয়োগ করলে শেষে তুমি পাবে 800, যেটা আছে কিনা 76 না কত, সেটা হবে উত্তর 878, এটা আসবে। প্রত্যেক মানকে রুট ওভারের বাইরে আনবে, এটাকে তো আনতে পারবে না, 9√7 এটা থেকেই যাবে, সবগুলোকে বাইরে এনে লাস্টে এই মানটুকু পাবে, 17√5 মাইনাস 9√7 এর হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। নেক্সট অঙ্ক, নিম্নলিখিত ভগ্নাংশ অনুপাতে চতুর্থ ভগ্নাংশটি কত? চতুর্থ ভগ্নাংশ 1/3 অনুপাতে ধরে নিতে পারো, ঠিক আছে? অনুপাতে করলে জাস্ট একটু দেখাচ্ছি হিন্টস, যদি তুমি অনুপাতে সমান অনুপাতে নিয়ে যাও সমানুপাতে, তাহলে 1/6 1/9 আর একটা হচ্ছে জাস্ট এক্স, 1/, না জাস্ট এক্স। তো আমরা কি জানি, এটা গুণ এবং এটা গুণ, তাই না? তাহলে আমরা এটা গুণ করলে কত পাচ্ছি, x/3 ইকুয়াল, এটা গুণ করলে 1/6 ইন্টু 1/9, 1/6 ইন্টু 1/9, 3 দুগুণে 6, 9 দুগুণে 18x, 18x ইকুয়াল টু 1, তাহলে x সমান 1/18। তার মানে আমি বলতে চাইছি দ্বিতীয়টা আর তৃতীয়টা গুণ, আর প্রথমটা এবং চতুর্থটা গুণ, বুঝতে পারলাম? দ্বিতীয় তৃতীয় গুণ করবে, আর প্রথমটা আর চতুর্থটা গুণ করবে, এটা চতুর্থ, এটাকে x ধরে নিয়েছি, x এর মান পেলাম কত, 18x ইকুয়াল টু 1, x সমান 1/18। নেক্সট অঙ্ক, কোন টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি সেই একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো তবে 5100 টাকা বেশি পাওয়া যেত, আসল কত ছিল? কিচ্ছু না, এর আগেও করেছি আমরা। 3 বছর 1% কত টাকা, পি টাকা, কত টাকা বেশি পায়, 5100 টাকা, এইটুকু অঙ্ক। লাস্টে যদি আমরা সাজাই অঙ্কটা, লাস্টে এইটুকু পাবো, এই টাইপের অঙ্ক এরকম করলেই হয়ে যাবে। এর আগে শিখেছি, আমরা করেছি, পি টাকা 1% বেশি সুদ, বেশিটাই লেখো, কত বছর, 3 বছর। কিছুদিন আগে একটা অঙ্ক করেছিলাম না, 4% বেশি হলে, এবং সেখানে করতে গিয়ে এই অঙ্কটার উদাহরণ দিয়েছিলাম, তো সেম এই অঙ্কই, 3 17 51 কেটে দাও, তাহলে পি সমান সমান কত, 17-র পরে 4টে শূন্য, অঙ্ক কমপ্লিট। অত বেশি বড় করে সাজালেও লাস্টে এইটুকুই পাবে, বোঝা গেল? এক চা বিক্রেতা 250 টাকা কেজি দরের এ চা 150 টাকা কেজি দরের বি চার সঙ্গে 2:5 অনুপাতে মেশালেন, অর্থাৎ 2 কেজি 250 টাকা দামের, 2 কেজি 250 টাকা দামের যেটা এ চা, তার টোটাল দাম কত, 500 টাকা। 5 কেজি বি চা, তার দাম কত, 150 টাকা, 5 15 75, অর্থাৎ 1250 টাকা 2 কেজি আর 5 কেজি, 7 কেজির দাম, 7 কেজির দাম 1250 টাকা। এবার প্রতি কেজি চা 200 টাকা কেজি করে বিক্রি করবে, অর্থাৎ 7 কেজি চা 200 টাকা করে হলে 1400 টাকা বিক্রি করবে, 7 কেজির দাম 1400 টাকা। তার লাভ হচ্ছে কত, বিয়োগ করলেই পেয়ে যাব আমরা লাভ, 150 টাকা লাভ কতর উপরে, 1250 টাকার উপরে। শতকরা পার্সেন্টেজ বের করতে বলেছে। পাঁচ 25-এ 125, 3 5-এ 15, 4 25-এ 100, 12%।
নেক্সট অঙ্ক, এ 2250 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, পরবর্তীকালে বি 2700 টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হয়। পরবর্তীকালে বলেছে, তাই না? প্রথমে এ কিন্তু 2250 টাকা নিয়ে ব্যবসায় শুরু হয়, পরবর্তীকালে বি, পরবর্তীকালে মানে প্রথমের থেকে শুরু করেনি, বি 2700 টাকা নিয়ে ব্যবসায় শুরু করে, আর বছরের শেষে লাভ্যাংশ 2:1 অনুপাতে এ আর বি এর মধ্যে ভাগ হয়। তবে এ শুরু করার কত সময় পরে বি ব্যবসায় যুক্ত হয়েছিল? তো ধরে নিলাম বি তার ব্যবসায় টি সময় পর্যন্ত তার এই টাকা খেটেছিল, টি সময় পর্যন্ত খেটেছিল, তাহলে টি এর মান পেলে টোটাল 12 মাস থেকে টি এর মান পেলে বাদ দিলেই বেরিয়ে যাবে, তাই না? টি বছর পর্যন্ত খেটেছিল। তাহলে প্রথমে আমি পাচ্ছি কত, 2250 ইন্টু 12, 12 মাস খাটছে, এর খাটছে 2700 টাকা ইন্টু টি টাইম পর্যন্ত খাটছে। কত মাস পরে এসছিল টি টাইম, টি বছর পরে এসছিল না, কিন্তু টি বছর পরে আসলে 12 মাইনাস টি লিখতে হবে এই জায়গাটা, তাহলে টি এর মান পাবো, মাইনাস করে দিতে হবে, ওইটা না, ডাইরেক্ট আমি টি বছর পর্যন্ত খেটেছিল, তাহলে যা পাবো 12 থেকে বিয়োগ করে দিলেই পেয়ে যাবো মান। ঠিক আছে, 2:1, 0 0 কেটে দিলাম, 6 দুগুণে 12 কেটে দিলাম, 3 দুগুণে 6, 3 9 27 কেটে দিলাম, 4 5 20, 5 5 25, 5 18 90, 9 দুগুণে 18, 5 9 45, অনেক জটিল বড় কেটে দিলাম, তাই না? 5 মাস, অর্থাৎ তার টাকা 5 মাস খেটেছিল। তো 12 মাস থেকে 5 মাস বাদ দিলে 7 মাস পরে এসছিল, 7 মাস পরে এসছিল, 5 মাস খেটেছিল। উত্তর কি হবে? উত্তরে কি চেয়েছে, বলেছে কত সময় বি ব্যবসায় যুক্ত হয়েছিল, কত সময় পর, 7 মাস পর, 5 মাস খেটেছিল, ঠিক আছে, 7 মাস পরে উত্তর। নেক্সট অঙ্ক, একটি ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে, 60 লিটারের এই মিশ্রণে কতটা ডেটল মেশালে সেই মিশ্রণে 75% জল থাকবে? কি বলেছে, 60 লিটারের মধ্যে 80% জল, অর্থাৎ তাহলে 48 লিটার জল আছে আর 12 লিটার ডেটল। ক্লিয়ার করে দিলাম। ওই মিশ্রণে আরো কতটা ডেটল মেশালে, কিসের মধ্যে ডেটল মেশাবো? মিশ্রণের মধ্যে। মিশ্রণ কত, 60 লিটার, এর মধ্যে আমি x লিটার ডেটল মেশালাম, তাহলে ডেটল বলেনি যে 75% হবে, বলেছে জল 75% হবে। তাহলে এত মিশ্রণের 75% হবে কি, 75% হবে জল। ডেটল আরো মিশিয়েছি, মিশানোর পরে টোটাল মিশ্রণ এটা, সেই টোটাল মিশ্রণের 70% হয়ে গেছে, 75% হয়ে গেছে এখন কি, জল। জল কত, 48 লিটার। ঠিক আছে, তো এটা সলিউশন করলেই হয়ে যাবে, তাই না? 4 ষোলো 64, তাহলে 60 প্লাস এক্স ইকুয়াল টু 64, এক্স সমান সমান 4, অর্থাৎ 4 লিটার ডেটল যোগ করেছে। নেক্সট অঙ্ক, গম ও ধানের বাজারের অনুপাত 2:3, এটা হচ্ছে বাজারের অনুপাত, বাজারের অনুপাত, এবং একটি পরিবারে গম ও ধানের ব্যবহারের অনুপাত 5:4। এই টাইপের অঙ্ক যদি আসে 5:4, জাস্ট বাজার দর ব্যবহার গুণ করে দিবে, তাহলে পরিবারটির গম ও ধানের খরচের অনুপাত কত? বাজার দর ব্যবহার যোগ গুণ করলেই খরচ ইস্টু 3 4 12, এটা গুণ, এটা গুণ। ঠিক আছে, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 5:6 উত্তর। ক্লিয়ার? তিনটি সংখ্যার গড় 80, তাহলে তিনটি সংখ্যার মোট কত? 240। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে, এবার প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা বলেছে, এবার নিচের দিক থেকে যায়। দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যাটির 3 গুণের থেকে 10 কম, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি। দ্বিতীয় সংখ্যা যদি x হয়, তাহলে প্রথম সংখ্যাটা দ্বিগুণের থেকে 10 বেশি করলাম, দ্বিতীয় সংখ্যার
দ্বিগুণের থেকে 10 বেশি, দ্বিতীয় সংখ্যা এক্স তার দ্বিগুণের থেকে 10 বেশি প্রথম সংখ্যা, এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে, তৃতীয় সংখ্যা এক্স হলে এ 3x 3 গুণের থেকে 10 কম, 3 গুণের থেকে 10 কম, আবার এর দ্বিগুণের থেকে 10 বেশি, তাহলে এটাকে লিখতে হবে এইভাবে, তাহলে 3x মাইনাস 10 দ্বিগুণের থেকে 10 বেশি, বাস এইবার হলো, তাই না? এটা হচ্ছে এর মান, এটা এর মান, এটা এর মান, ক্লিয়ার? এবার তিনটার গড় কত? 80, তাহলে এখান থেকে আমি পাচ্ছি কত? 6x মাইনাস 20 প্লাস 10 প্লাস 3x মাইনাস 10 প্লাস x ইকুয়াল টু 240। গড় বলেছিল 240, টোটাল করে দিলাম 240, তাই না? তো এটা এটা কেটে যায়, তাহলে এখান থেকে পাচ্ছি কত? 9 আর 10x, এটা ওই পাশে গিয়ে যোগ হবে 20, এত কেটে গেল, তাহলে x এর মান 26 বেরোলো। প্রশ্নতে কি বলেছে এবার? প্রশ্নতে বলেছে সব থেকে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটা 26। নেক্সট অঙ্ক, যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত 5:2 হয়, মানে আসল আর সুদ, সুদ কোনটা? পি আর টি বাই 100, এর অনুপাত কত? এর অনুপাত 2। তো তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল? তাহলে উপরে আমি কত পার্সেন্ট লিখেছে? 4%, তাহলে আগে এটা লিখতে হবে পি, আর নিচে লিখতে হবে এটা পি আর টি বাই 100। টি এর মান কত? টি এর মানই চেয়েছে, আর এর মান কত? 4%, ইকুয়াল 5/2। এটাকে 100-এর উপর তুলে দিলাম, তুলে দাও, পি কেটে দিলাম, 4×25 100 কেটে দিলাম, 5×5 25 কেটে দিলাম, 5 দুগুণে 10, টি এর মান 10 বছর। নেক্সট অঙ্ক, একটি সমবায় সংস্থা 45 জন ব্যক্তি 12 দিনে 10,000টি ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারে। 45 দিনে 45 জন 12 দিনে 10,000 এমডিএইচ চলছে, ঠিক আছে? সংস্থাটি 9 দিনে সেই 10,000 বাল্ব তৈরি করতে তৈরির বরাত পায়, 9 দিনে 10,000 তৈরি করার বরাত পায়, তাহলে তো হবে না, লোক আরো আনতে হবে। তাহলে আরো অতিরিক্ত কতজন লোক তাদের নিয়োগ করতে হবে? তাহলে আগে কত ছিল? 45 জন, তাহলে প্লাস একজন আরো নিয়ে আসলাম, বাস এখানেই করে দিলাম 45 প্লাস এক্স, বোঝা গেল? এই টোটাল কেটে যায়, 5 নং 45 কেটে যায়, 5×12 60 ইকুয়াল 45 প্লাস এক্স, এক্স এর মান কত? 15, আরো 15 জন লোক লাগবে, আরো 15 জন লোক নিতে হবে, ঠিক আছে? নেক্সট অঙ্ক, তবে নির্দিষ্ট সময়ে কাজটি সম্পন্ন করতে কতজন এক্সট্রা আরো লোক লাগবে? 15 জন। যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয়, তবে একটি ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে? চালের দাম 20% কমে গেছে, সেম অঙ্ক, তাহলে কত পার্সেন্ট হ্রাস করেছে? 20%, 20/80 × 100 কাটলে কত হবে? 25%, উত্তর কমপ্লিট। ওটাই, চালের দাম 20% হ্রাস করেছে, ওই অঙ্কটাই খালি এখানে স্পিড বলে দিয়ে কনফিউজ করার চেষ্টা করছে আর কি। নেক্সট অঙ্ক, একটি সেনা শিবিরে 500 জন সৈন্যের 24 দিনের রসদ আছে, এটাও এমডিএইচ, 500 জন সৈন্যের 24 দিনের রসদ আছে, আরো 300 জন সেনা উপস্থিত হলে তাহলে হয়ে গেল 800 জন। 800 জনের কত দিনের জোগাড়? 2 দিন, বাস এইটুকুই করতে হবে, 0 0 কেটে দাও, 3 8 24 কেটে দাও, 3 5 15 দিন, উত্তর। নেক্সট অঙ্ক, বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি কত হারের সুদে 10,000 টাকা 2 বছরে 12,100 টাকা হবে? 12,100 টাকা, আর নিচে লেখো 10,000 টাকা, কত বছরে? 2 বছরের। এটাকে কি করবে? বর্গমূল বের করে নাও, কেটে ছোট করে দাও, উপরে কত? উপরে 11, নিচে 10, তাহলে 10 টাকা আসল টাকা ছিল, আর 11 টাকা সুদ আসল, 10 টাকা আসল, 11 টাকা সুদ আসল,
ঠিক আছে, 10 টাকা আসল, 11 টাকা সুদ আসল। তাহলে 10 টাকায় 1 টাকা সুদ হচ্ছে, তাই না? 10 টাকা আসল, 11 টাকা সুদ আসল হলে 10 টাকায় 1 টাকা, 100-এ কত? শর্টকাট এটা, বুঝতে পারলে কি বুঝতে পারলে না? 2 বছর বলেছো তো, জাস্ট এটাকে উপরে সুদ আসলটাকে উপরে লিখে নিচে সুদ আসলটাকে লিখে রুট ওভার করে দাও, বর্গমূল বের করে নাও। নিচেরটা হবে আসল টাকা, উপরেরটা হবে সুদ আসল টাকা। 11 টাকা সুদ আসল, তার আসল কত? 10 টাকা। কয় টাকা হচ্ছে তাহলে? 10 টাকায় 1 টাকা সুদ, 100-এ কত? 10%। অঙ্ক কমপ্লিট। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 32 এবং 1760 হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত? কি করতে হবে? আমরা ধরে নিলাম একটা এক্স সংখ্যা, একটা ওয়াই সংখ্যা। এবার যদি গসাগু দিয়ে গুণ করে দিই, তাই না? গসাগু দিয়ে যদি গুণ করি, এর সাথে যদি 32 গুণ করলাম, এর সাথে 32 গুণ করলাম, তাহলে আমরা সংখ্যাগুলো পেয়ে যাই, তাই না? এরকমই তো অনুপাতের সাথে, ধরো না কোনো একটা সংখ্যার অনুপাত এত এবং গসাগু 4, তাহলে সংখ্যাগুলো কি? তাহলে সংখ্যা হচ্ছে 4 আর 8 এরকম। তাহলে এখান থেকে 32 এক্স ওয়াই যদি নিয়ে নিই আমরা, ইকুয়াল টু 1760, অর্থাৎ সংখ্যাগুলোর গুণফল। এক্স ওয়াই এর মান পেয়ে যাব এখান থেকে। এক্স ওয়াই এর মান কত পেয়ে যাব আমরা? এক্স ওয়াই এর মান পেয়ে যাব 35, 15, যাই হোক কত পাচ্ছি? 16 দুগুণে 32, 16কে 16, 16কে 16, 55 পাচ্ছি। এক্স ওয়াই এর মান হচ্ছে 55। তো 55 কত কত গুণ করলে? একটাকে এক্স কে ধরলাম আমি 11, ওয়াই কে ধরলাম 5, 55, তবেই তো 55 হবে। তাহলে এর সাথে যদি আমি এই 32 এবার গুণ করে দিই, একটা মান পাবো, এখান থেকে পাবো 160, আর এখান থেকে যাই পাবো সেটা এর থেকে বেশিই হবে। তো ছোট সংখ্যাটা যদি বলে তাহলে 160 উত্তর, এবং এদের মান পরে লসাগু করবে, দেখবে 1760 আসবে। এর আর এখানে যে মানটা আসবে লসাগু করলে 1760 আসবে। বোঝা গেল? নেক্সট অঙ্ক বলেছে 2 অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে? গুণে টুনের দরকার নেই, জাস্ট মনে রাখো 21টি। 2 অঙ্কের মৌলিক সংখ্যা 21টা। নেক্সট অঙ্ক, শ্যাম তার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা বছরে 6% সরল সুদে ধার নেয়। সে তার বন্ধুকে সুদ ও আসল বাবদ 15,600 টাকা ফেরত দেয়। যদি শ্যাম 12,000 টাকা ধার নিয়ে থাকে, তো দেখো শ্যাম 12,000 টাকা ধার নিয়েছে, আর 15,000 কত টাকা? 600 টাকা। 15,600 টাকা দিয়েছে, 3600 টাকা বেশি দিয়েছে সুদ, তাই না? 3600 টাকা বেশি দিয়েছে কত টাকার উপরে? 1200 টাকার উপরে 3600 টাকা বেশি সুদ। 1200 টাকার উপর 3600 টাকা বেশি সুদ দিয়েছে। কত পার্সেন্ট? 6%। কি করতে বলেছে? সময় T/100, ওই পি আর টি, সুদের সূত্র ফেলে দিলাম। 3600 টাকা বেশি দিয়েছে, তাহলে কেটে দাও এখান থেকে। এখানে কাটবে, আরেকটা শূন্য কেটে দাও, 3 × 36 কেটে দাও, 3 দুগুণে 6 কেটে দাও 5, তাহলে টি এর মান কত? 5 বছর বেরিয়ে গেল। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। পিতা পুত্র 3x ax, বলছে 12 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, তাহলে 12 বছর এর সাথে গুণ যোগ করো, এর সাথেও যোগ করো, এবং পিতা কত 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 গুণ হবে? 2 গুণ হবে। তাহলে 2 ব্র্যাকেট করে গুণ করে দাও, তাহলে 3x + 12 = 2x + 24, এটাই পাশে আসলে x, ওই পাশে গেলে 12। তাহলে পুত্রের বয়স 12 বছর, পিতার বয়স 36 বছর, তাই না? পিতার বয়স কত? 36, তো পুত্রের বয়স 12 বছর। নেক্সট অঙ্ক, যদি একটি রাস্তার 1/10 অংশ 45 কিমি হয়, এখান থেকে আগে একটু 3/10 অংশ যদি 45 কিলোমিটার হয়, 3/10 অংশ কাজ করতে তার 15 দিন সময় লাগে, এক অংশ করতে কতদিন? ওরকমই অঙ্ক। 3/10 অংশ 45 কিমি হয়, তাহলে 3 15 45 কেটে দিলাম, তাহলে 1 = 150, অর্থাৎ তাহলে 1 ইউনিটের মান 150, অর্থাৎ টোটাল দূরত্ব 150 কিলোমিটার। টোটাল দূরত্ব 150 কিলোমিটার। এবার বলেছে ওই রাস্তাটির 2/5 অংশের দৈর্ঘ্য কত? অর্থাৎ সেই 150-র 2/5 কত? 60 কিলোমিটার। বোঝা গেল? কোন পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে সুদে 6 বছরে 2.5 গুণ হয়, তাহলে পি টাকা 1 + r/100, 6 বছরে 2.5 গুণ মানে 5/2, এটা হলো। এবার বলেছে কত বছর, বলেছে 18 বছরে কত গুণ হবে, তাহলে আমাকে এখানে পি আবার সেম ওরকমই সাজাতে হবে, r/100
18 বছরে কত গুণ হবে? এবার এখানে বলেছে কত গুণ। এটাকেই যদি আমি 18 করতে যাই, তাহলে আমি কি করব? এটাকে যদি 18 করতে যাই ব্র্যাকেট দিয়ে এর উপরে 3 নিয়ে নিলাম, তাহলে এর উপরেও 3 নিয়ে নেব। পাওয়ার গুণ হয়ে গেল 3 6 18, তাহলে এটা গুণ হয়ে যাবে। তাহলে হবে কত? 5 এর পাওয়ার 3 এবং 2 এর পাওয়ারও 3, তাহলে 125/8 এত গুণ হবে। বুঝতে পারলাম? 18 তো করে দিলাম এই জায়গাটা, জাস্ট উপরে 3 নিয়ে। তাহলে একেও করতে হবে উপরে 3 নিয়ে, 125/8। একটি কাজ এ এবং বি যথাক্রমে 10 ও 15 দিনে শেষ করে। এ করে 10 দিনে, বি করে 15 দিনে। এ প্রথমে একা 4 দিন করার পর, আচ্ছা 10 দিন আর 15 দিনে করে, তাহলে কত ইউনিট কাজ? 30 ইউনিট কাজ। 3 ক্ষমতা 2 ক্ষমতা। এবার এ একা 4 দিন করার পর, তাহলে এ 4 দিনে কত করছে? 12। থাকছে কত বিয়োগ করলে? 18। 18 কাজ থাকছে, এখান থেকে যদি 12 বাদ দিই 18 থাকছে। পর বি 5 দিন কাজটি করে। এবার বি 5 দিন, অর্থাৎ বি এর ক্ষমতা 2, তাহলে এর সাথে গুণ করলে 10, তাহলে 18 কাজে 10 কাজ বাদ দিলে থাকছে আর 8 কাজ, তাই না? এই 8 কাজ অবশিষ্ট কাজ এটা, আর এটাই করছে সি 8 দিনে। তাহলে 8 দিনে তার ক্ষমতা তাহলে কত? 8 দিনে 8 কাজ, 1 ক্ষমতা সি এর। তাহলে আমি এখান থেকে ক্ষমতা পাচ্ছি, এর ক্ষমতা পেলাম আমি 3, বির ক্ষমতা 2, আর সির ক্ষমতা 1, আর টোটাল কাজ হচ্ছে 30। তো বলেছে সবাই একসাথে যদি করে এবার কতদিন লাগবে? তাহলে ক্ষমতার যোগফল কত? 6, 5 দিন লাগবে। বোঝা গেল? 5 দিন লাগবে। 12 15 20 এবং 25, 12 15 20 25, 12 15 20 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এর লসাগু বের করো, লসাগু উত্তর। এলসিএম বের করো, 300 হবে, 300 উত্তর। লসাগু, জাস্ট লসাগু বের করে ওটাই উত্তর, 300। নেক্সট অঙ্ক, দুটি শাড়ি প্রতিটি 400 টাকায় বিক্রি করে। দুটো শাড়ি প্রতিটি 400 টাকায়, 800 টাকা। এক বিক্রেতা প্রথম শাড়িটিতে 20% লাভ ও দ্বিতীয় শাড়িটিতে 20% ক্ষতি স্বীকার করেন, সামগ্রিকভাবে 4% লস। অঙ্ক করার কিছুই নাই। এটা কি? 4% ক্ষতি, 20% লাভ, 20% ক্ষতি, মোটের উপরে কাটলে 4% ক্ষতি। ওই সব পড়তে গিয়ে টাইম নষ্ট করে লাভ নেই। 4% কি হবে? ক্ষতি হবে। নেক্সট অঙ্ক, যদি বছরের শেষে লাভ্যাংশ 2:1 অনুপাতে এ ও বি এর মধ্যে ভাগ হয়, তবে এ শুরু করার কত সময় পরে বি ব্যবসায় যুক্ত হয়েছিল? বছরের শেষে লাভ্যাংশ 2:1 অনুপাতে এ ও বি এর মধ্যে ভাগ হয়, তবে এ শুরু করার কত সময় পরে? এ শুরু করার কত সময় পরে লাভ্যাংশ কি 2:1 অনুপাতে ভাগ হয়, তবে এ শুরু করার কত সময় পর? এ তার টাকা 12 মাসই খাটছে, এর টাকা 12 মাস খাটছে, ঠিক আছে, কিন্তু বি এর টাকা 12 মাস খাটছে না। কত সময় পরে বি ব্যবসায় যুক্ত হয়েছিল? ধরে নিলাম বি এর টাকা টি টাইম খেটেছিল, তাহলে 12 থেকে টি টাইম বাদ দিলে সেই আগের একটা অঙ্ক, তাহলে কত মাস পরে এসেছিল? এটাই হচ্ছে 12 মাস টি টাইম। এই ক্ষেত্রে তাদের লাভ্যাংশ 2:1 অনুপাতে ভাগ করবে, কিন্তু এখানে যদি এদের টাকাটা মূলধনের সাথে টাইম গুণ করলে তবে তো লাভ হয়, কিন্তু মূলধনটা এখানে কি আকারে নিব আমি? জাস্ট 1 1 ধরে নিতে হবে, এ বি এরকম কিছু একটা। 6 দুগুণে 12, তাহলে টি সমান সমান 6, অর্থাৎ 6 মাস খেটেছিল, তো 6 মাস পরেই এসেছিল। 6 মাস খেটেছিল মানে কি? তাহলে 6 মাস পরেই এসেছিল উত্তর। নেক্সট অঙ্ক, এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রয় করলেন। 100 টাকায় দাম ছিল, 105 টাকায় বিক্রয় করলেন, বিক্রয় মূল্য। এতে তিনি 5% ক্ষতিতে বিক্রয় করলে, অর্থাৎ যদি সে 95 এত টাকায় বিক্রয় করতো এর বদলে, তাহলে দুটোই তো বিক্রয় মূল্য, তাহলে 15 টাকা বেশি লাভ হতো। কত? এখান থেকে 10% ধরে নিতে পারি, বা 10 পার্থক্যের জন্য 15, 100 কি বলবো, পার্সেন্টেজ ধরে নিই, ইন্টু 100/10,
তার মানে কি বলেছে, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো ওই যে 100-এ ফিরে গেলাম, ওই জন্য উপরে 100 নিয়ে নিলাম, ঠিক আছে, কেটে দাও। ক্রয় মূল্য হচ্ছে 150 টাকা। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, একটি হল ঘরের দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 মিটার বেশি। এটা একটা হল ঘর, দৈর্ঘ্য যদি x হয় তাহলে x + 5, 5 মিটার বেশি, এবং এদের ক্ষেত্রফল 84 মিটার স্কোয়ার। তাহলে আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করব, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু 84। তাহলে x² + 5x - 84 ইকুয়াল টু 0। একবারে নিয়ে আসলাম, 7 × 12 = 84 হয়ে যায়। তাহলে x² + 12x - 7x - 84 ইকুয়াল টু 0। মিডল টার্ম হচ্ছে x কমন, তাহলে x + 12 - 7 কমন, x + 12 ইকুয়াল টু 0। বুঝতেই পারছি 7 উত্তর, তাই না? 7 পাবো x এর মান, তাহলে এটা হবে টোটাল 12 আর এটা 7। যদি এর এবার পরিসীমা বলে বা যাই বলুক, কিন্তু বলেছে দৈর্ঘ্য আর প্রস্থ কত 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 হবে, 12 মিটার ও 7 মিটার, তাই না? 12 মিটার আর 7 মিটার। তোমরা 27টা ম্যাথ। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে। এই ম্যাথগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এই টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষায় আসবে, তার জন্য রেডি থাকো এবং এক্সাম ক্র্যাক করতে হবে। আর ক্র্যাক না করলে আবার সেই মাঠে গোল 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 রাউন্ড করতে হবে, আর 2 বছর 3 বছরের জন্য অপেক্ষা করতে হবে। কবে আসবে আবার অ্যাপ্লিকেশন, কবে হবে, কবে হবে, এবার হলো না, দুঃখ। সেটার জন্য না হয় একদম जाल रेडी, मछली आया, जाल फेंको, उठा के फ्राई करके खा जाओ।